আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো চলে আসলাম আরেকটা নতুন একটা ভিডিও নিয়ে। দেখেন মায়ে গোছগাছ করতেছে, কারণ শারমিন তো বাসায় নাই, সেই জন্য। আর কি রান্না বান্না চলতেছে সেটাও একটু দেখাই। তো ধুলাবালুতে ঘর পুরা হয়ে গেছে। হাসপাতাল গেছে না, হাসপাতাল তারা এই ধুলাবালুতে থাকলে তো আবার আবার একটা পরিষ্কার করে দেওয়া যায়। ওই একটু বেলভেট একটু বাড়ি দিও তোমা, ওই বেলভেটের কোনা কোনায়। দিলাম তো, হ্যাঁ, দিছি তো। তো এটা আর হাওয়া মারা হয় না। হ্যাঁ। আচ্ছা, এই আরে ভিজাতে না দিয়া করবা, তো পরিষ্কার হয়ে যাবে। থাই মাই সব লাগানো থাকে, তারপরও যে ধুলা কই থেকে আহে। বাতাসে বাতাস উড়ে সব। তো বিছানার চাদরটাও উঠা হালানো হয়েছে। তো দেখেন কি পরিমাণ ধুলা উঠতেছে। আবার ওই করলে বুঝাইলে আবার দেখে নেবে কেমন সুন্দর হয়েছে। তরকারি বাসায় থাকা হয় না তো, সেই জন্য আর বুঝতেছ হয় না। এই যে আরেকটা, এটাই নাকি? এইটাই ওদিক থেকে রাখছি আমি। ম্যাট্রেসের পলিটার কারণে এই চাদরটা আর ই থাকে না। আর এই জায়গায় হইলো ই নাইকা, ওই যে একটা ব্রিকেট থাকে না, ওইটা নাই, এটা হলো কম। তো এই জন্য বিছানার চাদরটা এমনি এবারে তোষকটা এই পাশে আয়া পড়ে। কি সিলাই সিলিকে যতই ঠেলা ঠেলা উপরের দিকে দেই, এই দেখেন উপরের দিকে দিলে নিচে দেওয়া লাগবে না আমার। আরে নিচে দেখেন বক্স কি খাট তো, ওই নিচে থাকবোই, ওয়া কোয়া লাভ নেই। আর আমিও ফ্রেশ হয়ে গেছি গায়ে গোসল দিয়া। তো আজকে হলো নতুন চাদর বিছানো হইব। আর কি রান্না চলছে, বেশি কিছু রাঁধতে দেই নাই মারে, শুধু গরুর মাংসটা রাঁধতে দিয়েছি। এই যে দেখেন কালারটা দেখেন, খুবই সুন্দর একটা কালার হয়েছে, খুবই সুন্দর একটা কালার হয়েছে। ওই বিছানাটা মনে করেন যে চেঞ্জ করতে হইব, আর যে সবকিছু বার করে রাখছি, কারণ ঢাকায় তো শীত তেমন একটা নাই বললেই চলে। তো এটা পুরাটা কম্বলটা আমি উঠে থইব। আর ওই আমরা কক্সবাজারের থেকে একটা মানে কাঁথা নিয়ে আসছিলাম, এই যে এই কাঁথাটা ইউজ করব। এটা অনেক আরামদায়ক, আর গরম প্রচুর ভাল লাগে, মানে কমফোর্টেবল। এই কাঁথাটা দিলে আর কমফোর্টেবল লাগে না। যাই হোক, মানে ঘরটা পরিষ্কার করা হচ্ছে। অনেক দিন হয়ে গেছে তো বাসায় আসা হয় না, ঢুকাও হয় না, তো ধুলা বালু পইরা পুরা একাকার। তো ভিডিওটা জুড়েই থাকবেন, অবশ্য ভালো লাগবে। অনেক কিছুই দেখানো আছে, আপনাদের মাঝে শেয়ার করানো আছে, তো সাথেই থাকেন। তো এই যে দেখেন নতুন চাদর বিছানো হয়ে গেছে গা। আর আরেকটা কথা আপনাদেরকে না বললেই নয়, বিষয় হয়েছে কি, শারমিনকে আমার মা খুবই পছন্দ করে, খুবই ভালোবাসে। শারমিন হলো হসপিটালে দৌড়াদৌড়ি করতেছে, বাসায় আসবে আবার গুছগাছ করবে, আবার কোনটা থেকে কি হয়ে যায়, সেই জন্য মা দেখেন সব কিছু চেঞ্জ করে দিতেছে, ঘর টর বিছানা টিছানা। আর আমি হলাম মার সাথে হেল্প করতেছি, কোনখানে কি লাগবো না লাগবো এটা আমি আবার মার্কে দিচ্ছি। তো বইয়ের কষ্ট আমার মা দেখেন কিভাবে করতেছে। তো আলহামদুলিল্লাহ, শারমিন এত সুন্দর একটা শাশুড়ি পাইছে, আর আমার মায়ও এত সুন্দর একটা বউ পাইছে, আলহামদুলিল্লাহ। আর সবার কাছে দোয়া চাই যেন সারাটা জীবন আর এইভাবে থাকতে পারে। শাশুড়ি বউ, বউ শাশুড়ির দুঃখ জানি বুঝতে পারে, আর শাশুড়ি জানি বউর দুঃখটা বুঝতে পারে। তো সবার কাছে দোয়া চাই। এই যে এটার মধ্যে মনে হয় ঢুকলো না, না ঢুকলে আমার দাও, আমি ঢুকাই দেই। আচ্ছা আমি ঢুকাচ্ছি, তুমি এটা করো। আর এটা মনে হয় শেষ।
তো ড্রাইতে একটু কাপড় শুকানোর ইয়েতে দেই। তো সাথেই থাকেন। আচ্ছা মা করছে, একটু লাইনে দেখতা, তাহলে আবার শুকায় টুকায় গেলে আলু দিছি না, ঝোল দিছি। দেখো তো। এনে রাখলাম। ঝোলটা না তো আমার কাছে দাও। হুম, তো আমাদের তরকারি রেডি। মাংসটা এরকম আছে, ঠিক আছে। তো মা ছেলে খাবারের টেবিলে চলে আসছি। আজকে শুধু মা আর ছেলেকে দেখলেন, অনেকদিন পর মা ছেলে মিলে ভিডিও করলাম। মাঝে মাঝে মনে পড়ে পুরানো কথাগুলো, যে অনেক কষ্ট করছি মা ছেলে মিলে। কখনোই অতীত ভুলতে নাই, পিছনের কথাগুলো কখনোই ভুলতে নাই। সবসময় একটা জিনিস চিন্তা রাখতে হবে কিংবা ভাবতে হবে, যেটাই বলেন, আপনি কোথায় ছিলেন, কোথা থেকে কোথায় আসলেন, এই জিনিসগুলো মনে রাখতে হবে। তো অনেক কথাই বললাম, কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন, আর আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন। মা ছেলে আগে খাওয়া দাওয়াটা শেষ করি, তারপর আপনাদের সাথে আবার আসি। তখন খাবারটা শেষ করে ওই মা ছেলে চায়ের আড্ডায় আসি, চা খাবো মা ছেলে মিলে। অনেক দিন হয়ে গেছে মা ছেলে মিলে চা খাই না। আগে খাবারটা শেষ করি। তো এতক্ষণ সাথেই থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। তো আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট। এখন মা হলো এই যে বসায় দিছে, এখন মা ছেলে মিলে চা খাবো। আর ঘরটার পুরা ক্লিয়ার করে ফেলাইছি। আর আমাদের হইলো একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসলে ওই জানালাগুলো লাগাই দিতে হয়, না হলে মনে করেন মশা আর হলো ধুলা, জানালা লাগানোর অবস্থাও ধুলা থাকে। অনেক ধুলা পড়ে, অনেক ধুলা। হয়েছে আমার কমাই দাও। না না, তো খাইতে হইয়া ফোন দিছিল 4 মিনিটে, বাসায় বলে গ্যাস অতটা নাই। তো খাওয়া দাওয়া করে একবার আসবে। তো আব্বু আসার সময় বাজার নিয়ে আসছিল, আলু আর কি কি আনছিলাম। আলু আনছে, টমেটো আনছে, ধনে পাতা আনছে। আসার পথে এগুলো নিয়ে আসছে আব্বু। দেশি টমেটো। একটু তাকাও। আলু আগের কত নিয়ে ওই যে দেখেন পয়রা রয়েছে। নিয়ে আইছে যা। আদা রসুন দিয়ে আর কাটা হইলো না, কাটা হয়ে গেলে ব্লেন্ডার করে আলাই থাকতাম। তলকা আগে এলো বউ সাইডে তলকা কেটে দিন। এটা দিতে লাইয়া আলু আছে এরবার রাখতে। কাঁচের বোতলটা নিয়ে যাও তো। না এটা সাইড কি জানি করব। ও সেদিনকা দিতেছিলাম পরে কতি কমা দাদা নিতে কি জানি দুই এক মিনিট শুকনা মরিচ নাকি? হতে পারি না বলতে নেই। কালকে আবার 2-3 কেজি খেয়ে না কেমনে যাইবে না গাই মাস। আচ্ছা হুম, সবাই যাইবে না সবাই নাই তো আর কয়টা আরে মানুষের আমরা
বলি বলতে খাওয়া না আমরা তো হলো ওই তরকারিটা ওই রসুন গুলো নেওয়া। রসুনের যে আগের দিক ওই যে ভাতটা খাই দিয়ে দিলে রাখতে এরকম যেটা একলা দিলে দিয়ে দেবো ওই আলাদা লাগছিলাম আচ্ছা আমি আছে দুদিন ধরে দিয়ে দিন না ওইটা নিয়ে দিব না সারা দিয়ে দিতে হবে না অনেকদিন আলু দম টম খাই করে দেখো আর দেখো একটু চা বানান, চা খাই। ফ্রিজে খিরাই থাকতে থাকতে শুকায় গেছে গা। মা হইলো মারে দিয়ে কাটায় এক দুইজন খায় হালাই দেখেন এই থাকতে থাকতে নষ্ট হয়ে যাবো গা শুধু শুধু খাবারের জিনিস নষ্ট মাছ হয়ে যাবে। মশালাম না কয় কি কয় চারি পদের মাছ আনলো মায় আমার মনে হয় ওরে কি বাঁচতে দিলাম ওই যে শাক ওই যে শাক পালং শাক বাঁচতে দিছি দুই আটি পালং শাক বাঁচতে আমি চারি পদের মাছ কাটছি আমার মুখের দিকে চাই রেছে মা আডি কি করলেন আমার এটি কাটতে কাটতে সারাদিন পার হয়েছে তো আস্তে আস্তে বেড়ে আমি চোখে কম দেখি না আর আগে তো শিং মাছ তাজা না ধরতে পারি না কেমনে কাটতেছেন ধরতে পারি না আমি কয়টা ছাই দাও দেখে কেটে দিই কম দিয়ে দেখে চোখে মাছ মাছ ধরি না বাবা তো আমার এই পোশাকগুলো এই টাইমে কেমনি দিয়েছে তো সেই আসি দিয়েছে ওই টুলটা দাও এই যেটা খাও আর হইলো লাগে খিরাও খাও। তো এই যে প্লেট দেখেন খিরাই টিরাই এই পেয়ারা কাইটা নিছি আর মারে দিয়া চা বানাইতেছি বাচ্চাটা চা খাই আর সন্ধ্যার আজান দিয়ে দিছে। তো সকালে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।